হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1। আমি তোমাদের র্যাপিড রিডারের যে অথেলোটা পড়াচ্ছিলাম তার ফার্স্ট পার্টটা পড়িয়েছি, সেকেন্ড পার্টটা এখন পড়াচ্ছি, শোনো। আফটার দ্য ট্রায়াল, অথেলো readily went to the war in Cyprus along with Desdemona as she refused to stay with her father anymore. বিচারের পরে অথেলো সঙ্গে সঙ্গে যাবার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল তার স্বামীর সঙ্গে। এই সাইপ্রাস অ্যালং উইথ ডেসডিমোনা, অথেলো সঙ্গে সঙ্গে তার ডেসডিমোনার সঙ্গে সাইপ্রাসের যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। অ্যাজ শি রিফিউজ টু স্টে উইথ হার ফাদার এনিমোর, কেননা ডেসডিমোনা তার বাবার কাছে আর থাকতে একদম রাজি ছিল না। সি বোল্ডলি ডিক্লেয়ার, সে সাহসের সঙ্গে ঘোষণা করেছিল, মানে ডেসডিমোনা ঘোষণা করেছিল, আই লাভ দ্য মুর টু লিভ উইথ হিম, আমি মুরের সঙ্গে থাকবো বলেই তাকে ভালোবেসেছি। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সাইপ্রাস, সেই জন্য এই নতুন বিবাহিত দম্পতি তাদের নৌযাত্রা শুরু করলো সাইপ্রাসের জন্য, সাইপ্রাসের উদ্দেশ্য, সাইপ্রাস আইল্যান্ডের উদ্দেশ্যে, দ্বীপের উদ্দেশ্যে তারা নৌবহর শুরু করলো, নৌযাত্রা শুরু করলো। বাট অ্যাজ সুন অ্যাজ দে ল্যান্ডেড ইন সাইপ্রাস, যখনই তারা সাইপ্রাসে পৌঁছলো, দ্য নিউজ অ্যারাইভ দ্যাট এ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাজ ডিসপার্স দ্য তুর্কিশ ফ্লিট, মানে একটা প্রচণ্ড তুফান বা ঝড়, সেটা কি করেছে, তুর্কিদের যে রণতরী সাজিয়েছিল সেটাকে ছত্রভঙ্গ করে দিয়েছে, ভেঙে চুরে একসাথে নষ্ট করে দিয়েছে। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দাস সিকিউর, সেই জন্য দ্বীপটা তখন নিরাপদ হয়ে গিয়েছিল, আর তুর্কিদের আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না, তুরস্কর আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না। বাট দ্য ওয়ার হুইচ অথেলো ওয়াজ টু সাফার, কিন্তু যে যুদ্ধে অথেলোকে ভুগতে হলো সেটা কি, নাও বিকামিং অ্যান্ড দ্য এনিমিস, মানে সবচেয়ে বড় শত্রু হলো তার, হুইচ ম্যালিস স্ট্রিট আপন এগেনস্ট ডিসডোনোমার প্রতি তার যে বিদ্বেষ তৈরি হয়েছিল, ডিসডোনোমার প্রতি তার যে ঘৃণা তৈরি হয়েছিল, বিদ্বেষ তৈরি হয়েছিল, সেটাই তার কাছে এখন বড় শত্রু হয়ে দাঁড়ালো, তার জন্যই তাকে সাফার করতে হলো, ভুগতে হলো। প্রুভ দ্যাট ইন দেয়ার নেচার মোর ডেডলি দ্যান স্ট্রেঞ্জার্স অ্যান্ড অ্যাট ইনফিল্ড, মানে বহিঃশত্রু এবং বিদর্মীদের থেকেও সেটা আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো ডিসডোমিনার প্রতি বিদ্বেষ তৈরি হওয়াতে। অ্যামং দ্য ফ্রেন্ডস অফ অথেলোর যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিল তার মধ্যে নো ওয়ান পসেস দ্য কনফিডেন্স মোর দ্যান ক্যাসিওর থেকে বেশি বিশ্বাস যোগ্যতা কেউ অর্জন করতে পারেনি অথেলোর কাছে, মানে ক্যাসিও ছিল সব থেকে বিশ্বাসযোগ্য তার কাছে পুরুষ। হি ওয়াজ এ ইয়ং ফ্লোরেন্টাইন সোলজার, অ্যামোরাস অ্যান্ড প্লিজিং নেচার হুইচ অ্যাট্রাক্টেড দ্য ওম্যান। এই ক্যাসিও কীরকম ছিল, একজন যুবক ফ্লোরেন্টাইন সোলজার, ফ্লোরেন্সের সৈন্য, অ্যামোরাস মানে প্রেমময়, অ্যান্ড প্লিজিং নেচার অত্যন্ত মনোমুগ্ধকর চরিত্র, হু অ্যাট্রাক্টেড দ্য ওম্যান, যে স্ত্রীলোকদের আকৃষ্ট করতে পারতো। তাহলে ক্যাসিও কীরকম ছিল, ক্যাসিও ছিল একজন ফ্লোরেন্টাইন সোলজার, ফ্লোরেন্টাইন নেতা, সেনাপতি, সেনাপতি নয়, সেনা। অ্যামোরাস মানে প্রেমময়, মানে প্রেম নিবেদন করতে পারতো। অ্যান্ড অফ প্লিজিং নেচার, অত্যন্ত মনোমুগ্ধকর চরিত্রে ছিল, হুইচ অ্যাট্রাক্টেড ওম্যান, যেটা নারীদের আকৃষ্ট করতে পারতো। হি ওয়াজ হ্যান্ডসাম, সেকে দেখতে ভালো ছিল। অ্যান্ড ইলোকোয়েন্ট মানে হচ্ছে বাকপটু, সে কথাও খুব ভালো বলতে পারতো। তাহলে কি হচ্ছে, অ্যামং দ্য ফ্রেন্ডস অফ অথেলো নো ওয়ান পসেস ইজ কনফিডেন্স, অথেলোর বন্ধু বান্ধবের মধ্যে নো ওয়ান পসেস দ্য কনফিডেন্স মোর দ্যান ক্যাসিওর থেকে ভালো বিশ্বাসযোগ্যতা কেউ অর্জন করতে পারেনি অথেলোর কাছে। হি ওয়াজ এ ইয়ং ফ্লোরেন্টাইন সোলজার, সে একজন ফ্লোরেন্টাইনের একজন যুবক সেনা ছিল। অ্যামোরাস প্রেমময়, অ্যান্ড অফ প্লিজিং নেচার, যার মনোমুগ্ধকর চরিত্র, হুইচ অ্যাট্রাক্টেড দ্য ওম্যান, যে স্ত্রীলোকদের আকৃষ্ট করতে পারত। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকোয়েন্ট, সে ছিল সুদর্শন এবং বাকপটু। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্স ইয়ার্স হ্যাভিং এ ইয়ং বিউটিফুল ওয়াইফ উড বি মাচ অ্যালার্মড অফ সাচ পার্সন এক্সেপ্ট অথেলো, মানে কোনো একজন বিবাহিত
বয়স্ক বিবাহিত পুরুষ, মানে প্রবীণ বিবাহিত পুরুষ, যার একজন সুন্দরী সুন্দরী একজন স্ত্রী রয়েছেন, যুবতী স্ত্রী রয়েছেন, সে তার যথেষ্ট সতর্ক হওয়া উচিত। কিন্তু এক্সেপ্ট অথেলো, অথেলো সেটা করলো না। হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি, যার ঈর্ষা ছিল না, অ্যান্ড ওয়াজ নোবেল অ্যান্ড ইনকাপেবল অফ সাসপেক্টিং হিম টু বি ডেফিডেল, এবং ক্যাসিওকে ক্যাসিওকে সাসপেক্ট করার মতো, সন্দেহ করার মতো তার উদ্দেশ্যও ছিল না, কারণ সে ছিল খুব সরল সাদামাটা মানুষ। হি হ্যাড ইউজড ক্যাসিও হি হ্যাড ইউজড ক্যাসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডিমোনা। ডেসডিমোনার সঙ্গে প্রেম নিবেদন করার সময় ক্যাসিওকে সে ব্যবহার করতো। ফর অথেলো feared that lacked the amorous qualities of Cassio that would please ladies, মানে কেননা অথেলোর এটাই ভয় পেত যে তার মধ্যে এই প্রেমময় কোয়ালিটি, মানে গুণটা নেই, মানে প্রেম নিবেদন করার গুণটা তার নেই ক্যাসিওর মতো, যেটা সে মহিলাদের আকর্ষণ করতে পারে। ক্যাসিও মহিলাদের আকর্ষণ এরকমভাবে করতে পারে, সেই রকম যে ক্যাসিওর গুণটা আছে, সেই গুণটা হয়তো অথেলোর নেই ডেসডিমোনাকে খুশি করার জন্য। সেই জন্য কি করতো, সো হি উড অফেন ডেপিউট ক্যাসিও টু কোর্ট ফর হিম, সেই জন্য সে ক্যাসিওকে নিজের কাজে লাগাতো প্রেম নিবেদন করার জন্য, তার হয়ে প্রেম নিবেদন করার জন্য ক্যাসিওকে ডেসডিমোনার কাছে পাঠাতো। Such innocent simplicity being rather an hour than a blemish to the character of the valiant Moor. তাহলে দেখা যাচ্ছে যে বীরত্বের চেয়েও, যার অথেলোর এই বীরত্বপূর্ণ চরিত্রের থেকেও তার এই সাধারণ এই সিম্পলিসিটি, ইনোসেন্ট সিম্পলিসিটি, নিষ্পাপ সাধারণ চরিত্রটা অনেক বেশি সম্মানজনক, কারণ এই তার বীরত্বপূর্ণ চরিত্রকে দোষ দেওয়া যায় না। তাহলে কি হলো, অথেলো কি করতে, নিজে সে ঈর্ষাযুক্ত উদার মনের মানুষ হয়, ক্যাসিওকে বিশ্বাসঘাতক হিসেবে সন্দেহ করা তার পক্ষে সম্ভব ছিল না, এগুলো তো আগেই বলেছি। ডেসডিমোনার সাথে প্রেম পর্বে সে প্রায়শই কেসিয়াকে কাজে লাগাতো, কারণ তার আশঙ্কা ছিল কেসিওর মতো মহিলাদের যুদ্ধ করার মতো, কেসিয়ার মতো মহিলাদের সঙ্গে মুগ্ধ করার মতো ক্ষমতা তার নেই। সে কেসিওকে দায়িত্ব দিত তার হয়ে ডেসডিমোনার হয়ে প্রেম নিবেদন করতে। অথেলোর এই নিষ্পাপ মনোভাব তার বিরচিত চরিত্রের দোষারোপের পরিবর্তে তার চরিত্রকে আরো সম্মানিত করেছিল। মানে কি করছে এখানটায়, যে অথেলোর ক্যাসিও টু টু কাউন্ট ফর হিম, ক্যাসিওকে তার প্রেম নিবেদন করার জন্য তাকে পাঠাতো। সাচ ইনোসেন্ট সিম্পলিসিটি, এইরকম একটা নিষ্পাপ সিম্পলিসিটি, সরলতার জন্য সে সম্মান পেত, কারণ তার দোষ চরিত্র, তার বীরত্বের চরিত্রের থেকেও, দোষারোপ করার থেকেও। ইট ইজ দেয়ারফোর নো ওয়ান্ডার ইফ, এটা স্বাভাবিকভাবে আশ্চর্য হওয়ার মতো কিছু ছিল না, নেক্সট টু অথেলোর পরে দ্য জেন্টেল ডেসডিমোনা লাভ অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও, অথেলো পরেই এই ভদ্র বিনয়ী উদার ডেসডেমোনা সে ভালোবাসতো কাকে, ক্যাসিওকে, এবং বিশ্বাস করতো। হেজ দ্য ম্যারেজ অফ দিস কাপল, সেই জন্য এই দম্পতির বিবাহ মেড লিটিল ডিফারেন্স টু দেয়ার রিলেশনশিপ উইথ ক্যাসিও, ক্যাসিওর সঙ্গে সম্পর্কের কোনো খারাপ প্রভাব ফেলেনি। ক্যাসিওর সঙ্গে দম্পতির যে বিবাহ হয়েছিল, সেই বিবাহটা সঙ্গে ক্যাসিওর সম্পর্ক কোনো রকম খারাপ হয়নি। হি ফ্রিকুয়েন্ট দেয়ার হাউস, ক্যাসিও কি করতো, বারবার তাদের বাড়িতে আসতো। অ্যান্ড হিজ ফ্রি অ্যান্ড rattling টক ওয়াজ endearing টু অথেলো, ফর হিজ হিমসেলফ ওয়াজ অফ দ্য সিরিয়াস টেম্পার। তাহলে কি করলো, তাহলে এই গম্ভীর প্রকৃতির অথেলোর মনে, এই যে ক্যাসিও বারবার তাদের বাড়িতে আসতো এবং তার ফ্রি এবং র্যাটলিং টক, তার এই স্বাভাবিক সাধারণভাবে আর বারবার অনর্গল কথা বলাটাকে তার কাছে খুব ভালো লাগতো, অথেলোর খুব ভালো লাগতো যে একজন গম্ভীর প্রকৃতির মানুষ ছিল। অথেলো হ্যাড টু লেট প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট। অথেলো
had of late promoted Cassio to the left of lieutenant. অথেলো কেশিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিল। এই প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট অফ দ্য জেনারেল, মানে একটা বীর সেনাপতির সব থেকে কাছের এবং বিশ্বাসীর পদ, সেটা সেই লেফটেন্যান্ট পদে অথেলো কেশিওকে উন্নীত করেছিল। দ্য প্রমোশন গ্রেভ গ্রেট অফেন্স টু ইয়াগো, এই উন্নীত পদটা তাকে যে উচ্চ পদে বসানো হয়েছিল, যে গ্রেট অফেন্স টু ইয়াগো, ইয়াগোর কাছে খুব রাগের কারণ হয়েছিল। অ্যান এল্ডার ওম্যান, যে ইয়াগো ছিল একজন বয়স্ক, একজন প্রবীণ নোবেলম্যান, মানে একজন মহান লোক, নবীন মহান লোকের কাছে ইয়াগো এসেছিল। ইয়াগো তার কাছে অথেলোর এই অথেলো যে প্রমোশন দিয়েছিল কেশিওকে, সেটা খুব রাগের কারণ হয়েছিল। হু থট, যে ভেবেছিল, he had a better claim than Cassio and would often scorn at Cassio to be person benefiting for company of ladies. তাহলে কি হলো এখানটা, ইয়াগো ভেবেছিল he had a better claim than Cassio, কেশিওর থেকে তার যোগ্যতা বেশি আছে, তার দাবি বেশি। কেন? he would often, আর সেই জন্য he would often scorn at Cassio, সেই জন্য কেশিওকে সে বিদ্রুপ করতো। স্কর্ন মানে বিদ্রুপ করা। he would often scorn at Cassio to be person benefiting for company of ladies, মানে অ্যান্ড নিউ লিটিল অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, তার মানে যুদ্ধ করার কিছু কৌশলতা না জেনেও মহিলাদের সঙ্গ লাভ করা এবং তাদের সঙ্গ লাভ করাটা, তাদের সঙ্গে মেলামেশাটা অনেক বেশি লাভজনক বলে সে কেশিওকে ইয়াগো কী করতো, বিদ্রুপ করতো, খোঁচা মারত। হি অলসো হেটেড অথেলো ফর ফেভারিং কেশিও, সে অথেলোকেও ঘৃণা করতো কারণ কেশিওকে সে পছন্দ করতো সেই জন্য। And also for an unjust suspicion that the Moor was too fond of Emilia, Iago's wife. ইয়াগোর স্ত্রী এমিলিয়াকে মোর বেশি পছন্দ করতো, এইরকম একটা অন্যায়ভাবে সন্দেহ তার মনে জেগেছিল। তার মনে জেগেছিল না, ইয়াগোর মনে। From this imaginary provocation, Iago conceived a scheme of revenge that would involve Cassio, Othello and Desdemona in one common room. এইরকম একটা কাল্পনিক চিন্তাধারা থেকে ইয়াগো কি করেছিল, একটা স্কিম অফ রিভেঞ্জ, মানে একটা প্রতিশোধ করার তটভূমি তৈরি করছিল, একটা পটভূমি প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান করছিল। দ্যাট উড ইনভলভ কেশিও, যার মধ্যে কেশিও, অথেলো, ডেসডেমোনা সবাই জড়িয়ে যায়, সবাই যাতে ধ্বংসের পথে চলে যায়, এইরকম একটা প্ল্যান করছিল সে। তাহলে কি হলো, এখানে সে ভাবছিল যে ক্যাসিও না, অথেলো তার বউকে সন্দেহ করে, তার বউয়ের সঙ্গে কোনো ভালো সম্পর্ক আছে এই সন্দেহ করে ইয়াগো কী করলো, এই ইমাজিনারি প্রভোকেশন, এই যে কাল্পনিক তার চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে একটা এমনভাবে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করলো যে যাতে কেশিও, অথেলো এবং ডেসডেমোনা সকলেই ধ্বংসের মুখে পরিচালিত হয়। ইয়াগো ওয়াজ ক্র্যাফটি, ইয়াগো ছিল লোভী। Iago was crafty. He studied human and mind deeply. He studied human mind deeply. সে মানুষের মন পড়তে পারতো, মানুষের মন বুঝতে পারতো। He knew that all of the kinds of affections that torment man, the pains of jealousy, were the most unbearable. সে এটা জানতো যে যত রকমের রাগ আছে, অ্যাফেকশন দ্যাট টর্মেন্ট, একটা রাগান্বিত মানুষের, একটা ক্রোধান্বিত মানুষের সব থেকে বেশি রাগ হলো যে ঈর্ষাকাতর হয়ে যাওয়া, পরের প্রতি ঈর্ষাকাতর হয়ে যাওয়া, ওয়াজ মোস্ট আনবিয়ারেবল, এবং সেটা সে সহ্য করতে পারবে না। অ্যান্ড হ্যাড সোরেস্ট থিং, এবং সেটা তাকে দংশন করবে, তাকে কুড়ে কুড়ে খাবে। তাহলে সেটা বুঝেছিল যে যত রকমের অ্যাফিকশান আছে, সে মানুষের গভীরভাবে মন অনুধাবন করতে পারতো। সে জানতো সব ধরনের যন্ত্রণার মধ্যে যে যন্ত্রণা মানুষকে সর্বাধিক উৎপীড়িত করে, যে ধরনের যন্ত্রণা মানুষকে সর্বাধিক পীড়া দেয়, তা হলো ঈর্ষার যন্ত্রণা, যা অসহ্য এবং যার দংশন গভীরতম ক্ষত সৃষ্টি করে। অ্যান্ড হ্যাড সোরেস্ট থিং ইফ হি থট ইফ হি কুড সাকসিড ইন মেকিং অথেলো এনভিয়াস অফ ক্যাসিও, সে ভাবলো যদি সে এইভাবে সে অথেলোকে ক্যাসিওর বিরুদ্ধে ঈর্ষান্বিত করতে পারে, ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত করতে পারে, তাহলে সে একটা দারুণ প্রতিশোধের ষড়যন্ত্র করতে পারবে। দেন হি উড হ্যাভ অ্যান এক্সিলেন্ট প্লট অফ রিভেঞ্জ, তাহলে প্রতিশোধের ষড়যন্ত্র একটা সে ভালো রকম করতে পারবে। হুইট মাইট
কালমিনেট দ্য ডেথ অফ ক্যাসিও অর অথেলো অর বোথ হি কেয়ার নট, যেটা কারণ হয়ে দাঁড়াবে, পরিণতি হবে ক্যাসিও বা অথেলো দুজনেরই মৃত্যু, অথবা ক্যাসিও কারণ না কারণ মৃত্যু, অর বোথ অথবা দুজনেরই হি কেয়ার নট, তাতে তার কিছুই এসে যায় না। তাহলে কি হলো এখানটা হলো যে হি থট ইফ হি কুড সাকসিড ইন মেকিং অথেলো এনভিয়াস অফ ক্যাসিও, যদি সে ক্যাসিওর প্রতি অথেলোর বিদ্বেষ বা ঘৃণা সৃষ্টি করতে পারে, ঈর্ষা জন্মাতে পারে, তাহলে সেটাই তার প্রতিশোধ নেওয়ার সব থেকে বড় চমৎকার প্ল্যান তৈরি হবে, হুইচ পরিকল্পনা হবে, হুইচ মাইট কালমিনেট ইন দ্য ডেথ অফ ক্যাসিও অর অথেলো অর বোথ হি কেয়ার নট। তার ফলে কি হতে পারে, ক্যাসিও অথবা অথেলোর মৃত্যু হতে পারে বা দুজনেরই হতে পারে, হি কেয়ার নট, তাতে তার কিছুই এসে যাবে না। দ্য অ্যারাইভাল অফ দ্য জেনারেল অ্যান্ড হিজ লেডি in Cyprus and receiving the news of dispersion of enemy fleet created a sort of holiday mood in the island. মানে সেনাধ্যক্ষের এবং তার স্ত্রী সাইপ্রাসে আসার সঙ্গে সঙ্গে, মানে দ্বীপে আসার সঙ্গে সঙ্গে, অ্যান্ড রিসিভিং দ্য নিউজ অফ ডিসপারশন অফ এনিমি ফ্লিট, এবং শত্রুপক্ষের যে রণতরী যে ছত্রভঙ্গ হয়ে গেছে এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে, ক্রিয়েটেড এ শর্ট হলিডে মুড, আইল্যান্ডে একটা আমোদ প্রমোদ এবং ছুটির একটা আবহাওয়া মেজাজ তৈরি হলো। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং, প্রত্যেকে জড়িয়ে পড়লো কিসে না ফিস্ট করার জন্য এবং ভোজ এবং আমোদ প্রমোদ করার জন্য, তারা প্রত্যেকেই তাতে অংশগ্রহণ করলো। ক্যাসিও had the direction of guard that night with a charge from Othello to restrain the soldiers from drinking excessively. ক্যাসিওকে দায়িত্ব দেওয়া হলো প্রহরার কাজ করতে সেই রাত্রে। কীরকম ভাবে? উইথ এ চার্জ ফ্রম অথেলো, অথেলোই তাকে ক্যাসিওকে এই দায়িত্ব দিল প্রহরার কাজ করতে, টু রেস্টেন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, যাতে সেনারা কী করে অত্যাধিক মদ্যপান না করে মাতাল না হয়ে যায়, সেই দায়িত্ব দেখভাল করার জন্য ক্যাসিওকে দায়িত্ব দেওয়া হলো। অন দ্যাট নাইট ইয়াগো বিগান হিজ ডিপ লেড প্ল্যান্স অফ মিসচিভ, তার সবথেকে শয়তান বুদ্ধির সবথেকে গভীরতম পরিকল্পনাটা ওই দিন রাত্রেই করে ফেললো। আন্ডার দ্য গুইজ অফ লয়্যালটি অ্যান্ড লভ টু জেনারেল হি লিওড ক্যাসিও টু হ্যাভ এ ড্রিঙ্ক। তাহলে দেখা যাচ্ছে ন্যায়পরায়ণতা এবং ভালোবাসার ছদ্মবেশে, ন্যায়পরায়ণতা এবং ভালোবাসা, ওই যে সেনাধ্যক্ষের প্রতি ন্যায়পরায়ণতা এবং ভালোবাসার ছদ্মবেশে সে কী করলো, ইয়াগো কী করলো, লিওড ক্যাসিও টু হ্যাভ এ ড্রিঙ্ক, সে ক্যাসিওকে প্রলুব্ধ করতে লাগলো মদ্যপান করার জন্য। হুইচ ওয়াজ এ গ্রেট ফল্ট ফর অ্যান অফিসার অন গার্ড, যে প্রহরার পদে থাকবে তার পক্ষে এটা চরম দোষের একটা কারণ হতে পারে, কারণ ছিল। অলদো ক্যাসিও রেসিস্টেড ইনিশিয়ালি, যদিও ক্যাসিও এটাকে প্রাথমিকভাবে এটাকে বাধা দিয়েছিল, করবে না, মদ্যপান করবে না বলেছিল। ইয়েট হি সুন ফেল ইনটু দ্য গুইল অফ ইয়াগোর চালাকির কাছে, সে চতুরতার কাছে সে ধরা পড়লো, মানে সে মদ্যপান করতে শুরু করলো, এটাই বলছে। হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস, সে মদ্যপান করলো, গ্লাসের পর গ্লাস মদ্যপান করলো, অ্যান্ড বিকাম ড্রাঙ্ক, এবং মাতাল হয়ে পড়লো। প্রভোকড বাই ইয়াগোর দ্বারা পরিচালিত হয়ে হি প্রেজ দ্য জেন্টেল লেডি ডিস্টোমোনা, সে ডিস্টোমোনাকে সে খুব সুন্দর বলে সে প্রশংসা করতে লাগলো। হি ইভেন টোল্ড ইয়াগো শি ইজ মোস্ট এক্সিকিউটিভ লেডি, সে ইয়াগোকে এই কথাই বললো যে সে খুবই সুন্দরী মহিলা। অ্যাট দ্য এন্ড হি গট ইনভলভ ইন এ স্কাফল, ঠিক এর শেষে তারা এই মাতলামি করার শেষে কী হচ্ছিল, তারা একটা মারামারি বা হাতাহাতিতে জড়িয়ে পড়লো। মন্টানো রোয়ার্থি অফিসার, একটা যোগ্য অফিসার, হু ইন্টারফেয়ার্ড টু প্যাসিফাই দ্য ডিসপিউট, এই ধরনের ঝামেলা, এই ধরনের বিদ্রোহকে শান্ত করার জন্য যে অংশগ্রহণ করলো, ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাফল, এই মারামারিতে সেও আহত হলো। টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন, এই অবস্থার সুযোগ নিয়ে ইয়াগো কী করলো, ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম কজিং দ্য কল ক্যাসেল বেল টু বি রাং অ্যাজ ইফ এ ডেঞ্জারাস মুটিনি হ্যাজ সেট ইন, এই অবস্থার সুযোগ নিয়ে, এইরকম একটা অবস্থার সুযোগ নিয়ে ইয়াগো কী করলো, অ্যালার্ম
বেলটা ঘন্টাটা বাজিয়ে দিল, কজিং ক্যাসেল বেল, ক্যাসেলের দুর্গের যে বেলটা ছিল সেটা বাজিয়ে দিল, ফলে রাং অ্যাজ ইফ এ ডেঞ্জারাস মুটিনি হ্যাজ সেট ইন, যেন একটা খুব বড় ধরনের বিপদ বা বিদ্রোহ শুরু হয়েছে। এই জন্য সে একটা বাজিয়ে দিল বেলটা। তারপরে প্রাসাদের ঘন্টাটা বাজিয়ে দিল, সবার মনে আতঙ্ক ছড়িয়ে দিল, যেন একটা ভয়ঙ্কর বিদ্রোহের অবস্থা সৃষ্টি হয়েছে। ঘন্টার শব্দ পেয়ে দ্য বেল অ্যাওকেন্ড অথেলো হু দ্য বেল অ্যাথেলো দ্য বেল অ্যাওকেন্ড অথেলো who dressed in haste came down to the scene of action and asked Cassio of the cause. এই বেলটা শোনার সঙ্গে সঙ্গে অথলো জেগে উঠল এবং সে যুদ্ধের পোশাক পরে, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরে সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেমে এলো। অ্যান্ড আস্ক ক্যাসিও অফ দ্য কজ, অ্যাশোকে এর কারণ জিজ্ঞেস করলো যে কেন ঘন্টাটা বেজেছে। বাই নাও ক্যাসিও হ্যাড রিগেন্ড সাম র্যাশনালিটি, এই সময়ের মধ্যে ক্যাসিও তার স্বাভাবিক অবস্থায় কিছুটা ফিরে এসেছিল। বাট ওয়াজ টু অ্যাসেম্পট টু রিপ্লাই, কিন্তু সে লজ্জা পেল, এর কোনো উত্তর দিতে পারলো না। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিল্যাক্ট্যান্ট টু দ্য টেল দ্য ট্রুথ, ইয়াগো ভান করছিল যে সে এই সত্যিটা বলতে তার ভালো লাগছে না। অ্যাজ ইফ কম্পেলড বাই অথেলো, কিন্তু যদি অথেলো দ্বারা সে বাধ্য হয়, গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যানার ইন সাচ এ ম্যানার, অথেলো দ্বারা বাধ্য হয়ে সে এই পুরো ঘটনাটাকে এমনভাবে বলল, টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ, এমনভাবে বলল দ্যাট ইট সিমড টু মেক ক্যাসিওস অফেন্স লেস, যেটা মনে হলো ক্যাসিওর খুব একটা দোষ নেই, বাট অ্যাকচুয়ালি মেড অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট, কিন্তু মনে মনে সে বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট, কিন্তু মনে মনে সে ক্যাসিওর দোষটাকে খুব বড় করেই দেখাতে চাইলো। সে মনে মনে ভান করলো যে দেখালো আর কি, এই ক্যাসিওর খুব একটা বেশি দোষ নেই, কিন্তু সে এই ক্যাসিওর দোষটাকেই বড় করে দেখাতে চাইলো। কনসিকুয়েন্টলি অথেলো হু ওয়াজ এ স্ট্রিক্ট অবজারভার অফ ডিসিপ্লিন, অথেলো যে এই নিয়মানুবর্তিতার যে একজন কঠোর দিক নির্দেশক ছিল, মানে নিয়মানুবর্তিতা সে কঠোরভাবে মেনে চলতো, ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম ক্যাসিওর, ক্যাসিওর থেকে এই লেফটেন্যান্ট পদটা কেড়ে নেওয়ার জন্য সে বাধ্য হলো। দাস ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস সাকসিডেড, এইভাবে ইয়াগোর প্রথম পরিকল্পনাটা সফল হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হেটেড অ্যাডভার্সারি ক্যাসিও, সে এখন তার ঘৃণ্য শত্রু ক্যাসিওকে সে এখন নিচুভাবে দেখতে লাগলো। অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ প্লেস, এবং সে সফল হলো যে তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য, মানে ইয়াগো ক্যাসিওকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য সে সফল হলো, এবং ইয়াগোকে সে কী করলো, নিচুভাবে দেখতে লাগলো, তার ঘৃণ্য শত্রু ইয়াগোকে নিচুভাবে দেখতে লাগলো। ক্যাসিও হুম দিস মিসফরচুন হ্যাড এন্টায়ারলি সোবার্ড, যার কাছে এই দুর্ভাগ্যটা ক্যাসিওর কাছে এই দুর্ভাগ্যটা এসেছিল, নাও ল্যামেন্টেড টু হিজ সেভিং ফ্রেন্ড ইয়াগো, সে তখন অনুতাপ করতে লাগলো তার এই যে ভান করা বন্ধু, তার যে বন্ধু বলে তাকে মনে হচ্ছে ইয়াগো, তার কাছে সে অনুতাপ করতে লাগলো। বুঝতে পারছে না সে যে সে তার সত্যিকারের বন্ধু কিনা, সেই জন্য তার কাছে অনুতাপ করছে। রিপুটেশন রিপুটেশন রিপুটেশন, সম্মান সম্মান আর সম্মান। ও আই হ্যাভ লস্ট মাই রিপুটেশন, আমি আমার সম্মান হারিয়েছি। আই হ্যাভ লস্ট দ্য ইমমর্টাল পার্ট অফ মাই লাইফ, আমার অমর গুণ, জীবনের যে অমর গুণ সেগুলো আমি হারিয়ে ফেলেছি। হোয়াট রিমেন্স ইজ বেস্টিয়াল, যেটা আছে সেটা হচ্ছে পাশবিক চিন্তাভাবনা, এই পাশবিক চিন্তাভাবনাটাই রয়েছে, আর কিছু নেই আমার কাছে, সেই বলে সে আক্ষেপ করতে লাগলো। আর ইয়াগোকে তার ভালো বন্ধু ভাবলো, যদিও ইয়াগো তার শয়তানি বুদ্ধি দ্বারা তাকে বিপদে ফেলার চেষ্টা করছিল। ঠিক আছে, তাহলে এইখানটা এই মানেটা হলো। তারপর দেখাচ্ছে মাই রেপুটেশন ইয়াগো মাই রেপুটেশন, আমার সম্মান ইয়াগো আমার সম্মান। হি ডিসপাইজড হিমসেলফ, সে এখন নিজেকেই ঘৃণা করতে শুরু করলো। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেন, সে কীভাবে ওই সেনাধ্যক্ষের কাছে তার নিজের জায়গাটা ফিরিয়ে আনবে। ইয়াগো অ্যাডভাইস হিম টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিয়েট ফর হিম উইথ দ্য লর্ড, ইয়াগো তাকে উপদেশ দিল এটাই, যে তাকে সে যেন ওই লেডি মানে ডেসডিমনের কাছে আবেদন করে, যে তার মাধ্যমে সে প্রভুর কাছে, মানে এই সেনাধ্যক্ষের কাছে,
মানে অতলুর কাছে সে তার আবেদন নিয়ে মঞ্জুর করবে, সে আবেদন নিয়ে তার অ্যাপিল করবে, আবেদন করবে, ঠিক আছে, তার মাধ্যমে আপিল করবে। তাহলে কি হলো, ইয়াগো মধ্যস্থতা করবে ক্যাশিয়ার হয়ে তার প্রভুর কাছে, যাতে তার এই পদটা, যাতে পদটা যে বাতিল হয়ে গেছে সেটা খারিজ করে দেওয়ার জন্য, মানে সে পদে যাতে নিজের পদে আবার আসীন হতে পারে, সেটাই বলতে চাইলো, সেইভাবেই সে উপদেশ দিল। তো আমি সেকেন্ড পার্টটা শেষ করলাম। সেকেন্ড পার্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এখন তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। তো বলে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি।